নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সবাইকে আমার অন্নপূর্ণা রান্নাঘরে জানাই স্বাগতম। আজ আমি রান্না করব কাঁচকলার কোপ্তা কারি। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, যা কিন্তু আপনারা ভোগ লাগাতে পারবেন। কোনো রকমের পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি তৈরি করব। আর রেসিপিটি আমি দই এবং কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি দুপুরবেলায়। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, আর যদি ভালো লেগে থাকে অনেক লাইক করে দেবেন। তো আজকের রেসিপিটি করার জন্য এখানে আমি দুটি কাঁচা কলা এবং একটি আলুকে কেটে নিয়েছি। আলু এবং কাঁচা কলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ করার আগেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু সেদ্ধ হওয়ার পর যেহেতু খোসাটা ছাড়াতে খুব সহজ হয়, কাঁচা কলার কোনো কষ হাতে লাগে না, তাই আমি সেদ্ধ করার পর খোসাটা ছাড়ালাম। কাঁচা কলা এবং আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্লাস দিয়ে আমি সেগুলোকে ম্যাশ করে দিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, আর সাথে দিচ্ছি মশলা। এখানে আমি ভাজা দারুচিনি মশলা ব্যবহার করেছিলাম। আর দিচ্ছি বেসন। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে জল ছাড়াই মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর ডো তৈরি হয়ে গেল। এবার আমি পকোড়ার শেপ তৈরি করে নেব। আমি একটু চ্যাপ্টা টাইপের পকোড়া শেপ তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে হাই ফ্লেমে আমি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি, এবং একটা সাইড হয়ে যাওয়ার পর অপোজিট সাইডটাকে উল্টে চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। একটা সাইড ভালোভাবে হয়ে গেছে, উল্টে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম আছে আমি পকোড়াগুলোকে দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। পকোড়াগুলোকে তুলে নেওয়ার পর এখানে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং টমেটো। গ্রেভিটি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এবং টমেটো। লঙ্কা এবং টমেটোটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিলাম। এবার যে কড়াইটাতে আমরা পকোড়াটা ভেজেছিলাম সেই কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, তাই কিছুটা তেল তুলে অল্প পরিমাণ তেলে আমি সম্বারটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি সাদা জিরে এবং টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে গ্রেভির জন্য নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নর্মাল যে লঙ্কা গুঁড়োটা পাওয়া যায় সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা পেস্ট। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর ঘরে তৈরি করা টক দই দিয়ে দিলাম। আপনারা বাজারে টক দইও দিতে পারেন। দইটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি বাটার। আমি সমস্ত কিছু ঘরে তৈরি করারই চেষ্টা করি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা মশলা। মশলাটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে ভেজে রাখা পকোড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলিকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে আমি এখন লো করে দিয়েছি। তার উপর 2টি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নিলাম কাঁচকলার কোপ্তা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অনেক লাইক করে দিও। ভালো থেকো। বাই।